লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম একটা লাইব্রেরির স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে পারে, যেখানে একটা লাইব্রেরির ফাংশনাল ইস্যু অথবা টেকনিক্যাল ইস্যু খুব সহজেই সলভ করা যায় এবং লাইব্রেরির অ্যাডমিন অথবা ম্যানেজার যিনি থাকেন তার কাজ সহজ করে দেয় এবং কাজগুলো খুব ডাইনামিকলি সে করতে পারে। আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা 5টা টেবল নিয়ে কাজ করেছি। এগুলো হচ্ছে বুক, মেম্বার, ইস্যু বুক, রিটার্ন বুক অ্যান্ড হিস্ট্রি। ফার্স্ট টেবিল বুকে আমরা বুক নেম অ্যান্ড বুক অথর অ্যাড করেছি এবং যখনই বুক নেম অ্যান্ড বুক অথর অ্যাড করা হবে ঠিক তখনই অটোমেটিক্যালি এখানে একটা বুক আইডি জেনারেট হয়ে যাবে এবং এই বুক আইডির মাধ্যমেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কখন কোন মেম্বার কোন বইটা পারচেস করেছে এবং এই বুক আইডির জন্যই স্ট্যাটাস আপডেট হবে এবং স্ট্যাটাস আপডেটের মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে কখন কোন বইটা পারচেস হয়েছে, কোন বইটা কখন ইস্যু হয়েছে এবং কোন বইটা কখন রিটার্ন হয়েছে। সো যখনই কোনো বুক অ্যাড করা হবে তখনই সেখানে একটা আইডি জেনারেট হয়ে যাবে। তারপর সেকেন্ড টেবল অর্থাৎ মেম্বারে আমরা মেম্বার নেম, মেম্বার ইমেল আর ফোন নাম্বার অ্যাড করব, যেখানে অটোমেটিক্যালি একটা মেম্বার আইডি জেনারেট হবে এবং এই মেম্বার আইডির মাধ্যমেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন মেম্বার কোন বইটা কখন নিয়েছে, তার ইস্যু ডেট অ্যান্ড তার রিটার্ন ডেট সহ আমরা একটা সামারি দেখতে পারবো এবং মেম্বার আইডির ইস্যু ডেট অ্যান্ড রিটার্ন ডেট অনুযায়ী তার স্ট্যাটাস চেঞ্জ হতে থাকবে। যখনই সে কোনো বই পারচেস করবে তখন তার ইস্যু ডেট অনুযায়ী এবং রিটার্ন ডেট অনুযায়ী তার এখানে স্ট্যাটাস পরিবর্তিত হতে থাকবে এবং এখানে মেম্বার আইডি অ্যান্ড বুক আইডি দুটোই প্রাইমারি কি হিসেবে বিবেচিত হবে এবং এই দুটোকেই কেন্দ্র করে মূলত বুক আইডি, বুক টেবল অ্যান্ড মেম্বার আইডির মেম্বার টেবল এই দুটোর ফাংশন কাজ করতে থাকবে। তো যখনই আমরা কোনো মেম্বার অ্যাড করব তো মেম্বার নেম, ফোন নাম্বার অ্যান্ড ইমেলের সাথেই অটোমেটিক্যালি এখানে একটা মেম্বার আইডি জেনারেট হয়ে যাবে। তো ইস্যু বই বুক হচ্ছে যে একটা মেম্বার একটা বই নিবে, ওইটার ইস্যু ডেট থাকবে, ডিউ ডেট থাকবে। নেওয়ার আগে কিছু কন্ডিশন চেক করবে। কন্ডিশন হচ্ছে ফার্স্ট, বুক মেম্বার অ্যান্ড মেম্বার আইডি এক্সিস্ট করে কিনা। যদি ওরা অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে নেক্সট স্টেপে যাবে, সেটা হচ্ছে যে স্ট্যাটাস চেক করবে। যদি ওই মেম্বার ওই সেম বুক আগে নিয়ে না থাকে দেন ইজিলি ইস্যু করতে পারবে, বইটা নিতে পারবে। যদি ওই মেম্বার ওই বইটা আগে নিয়ে থাকে কিন্তু রিটার্ন না করে তাহলে ও নেক্সট টাইম ওই বইটা নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই প্রথমবার যে বইটা নিছে যতক্ষণ পর্যন্ত না ও ওই বইটা আগে রিটার্ন করে। যদি রিটার্ন করে দেন ও সেম বইটা নেক্সট টাইম নিতে পারবে। এই সব কিছু ট্র্যাক করার জন্য স্ট্যাটাসটা কাজ করবে। নেক্সট হচ্ছে রিটার্ন বুক। রিটার্ন বুক হচ্ছে যে একটা মেম্বার ওর স্টুডেন্ট যে বইটা নিছে সে ওই বইটা রিটার্ন করবে। সো এটা করার আগে প্রথমে চেক করবে যে ওই বইটা ওই মেম্বার ওই বইটা আগে ইস্যু করছে কিনা। যদি ইস্যু করে তাহলে নেক্সট স্টেপে যাবে, যদি না করে তাহলে একটা পপ আপ মেসেজ দেখাবে। সো প্রথমে রিটার্ন করার সময় প্রথমে ও চেক করবে যে রিটার্ন ডেট আর ডিউ ডেটের মধ্যে একটা কম্প্যারিজন করবে। যদি ডেট এক্সপায়ার হয়ে যায় তাহলে এক্সপায়ার দেখাবে স্ট্যাটাসে, আর যদি এক্সপায়ার না হয় তাহলে রিটার্ন দেখাবে। এখন যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে একটা ফাইন দিবে। ফাইনটা আসলে 3টা কন্ডিশন চেক করবে। প্রথম হচ্ছে যে যদি রিটার্ন ডেট যদি 7 ডেজের মধ্যে হয় তাহলে ফাইন হবে $10। যদি এটা 7 to 15 ডেজের মধ্যে হয় তাহলে হবে $20। আর যদি আপ টু 15 to 30 হয় বা আপ টু মোর দেন হয় তাহলে ফাইন হবে $50। এবং এখানে স্ট্যাটাস অনুযায়ী একজন মেম্বারের ফাইন অ্যাড হতে থাকবে। লাস্ট পার্টটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে সবগুলি ইস্যু বুকে একটা রেকর্ড থাকবে। ফার্স্ট থাকবে ইস্যু বুক আইডি, যেটা হবে অটো ইনক্রিমেন্ট। নেক্সট বুক আইডি থাকবে, বুক নেম থাকবে, মেম্বার আইডি, মেম্বার নেম, ইস্যু ডেট থাকবে, ডিউ ডেট থাকবে, রিটার্ন ডেট থাকবে। স্ট্যাটাস চেঞ্জ হবে বেসড অন ডিউ ডেট অ্যান্ড রিটার্ন ডেট। যদি ডেটের মধ্যে বইটা রিটার্ন করে তাহলে রিটার্ন, যদি ডেটের বাইরে হয়ে যায় তাহলে এক্সপায়ার্ড, আর যদি ডেটের মধ্যে থাকে বা রিটার্ন না করে তাহলে পেন্ডিং থাকবে। অ্যান্ড দেন ফাইন ওইটাও বেস্ট করবে রিটার্ন ডেট অ্যান্ড ডিউ ডেটের উপর। যদি আন্ডার 7 ডেজ মধ্যে হয় তাহলে $10, যদি 7 to 15 ডেজ হয় তাহলে $20, আর যদি
আপ টু 30 ডে হয় তাহলে $15।